আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের রবি এয়ারটেল গিফট প্যাকেজ প্রিমিয়াম সাইটটা ব্যবহার করেন তাদের জন্য নতুন একটা থিমস আপডেট করে দিচ্ছি, যেটা আপনাদেরকে আরও সুন্দরভাবে ব্যবহার করার জন্য সহযোগিতা করবে। যেটা আসলে আমি যতগুলো ওয়েবসাইটের পেজ তৈরি করছি তার মধ্যে থেকে সর্বোচ্চ পেজ হচ্ছে এটা। ওয়েবসাইট কিন্তু এটা তৈরি করছি, যেটা আপনাদের জন্য শুধুমাত্র যারা গিফট প্যাকেজ রবি এয়ারটেল রেড কিউব দিয়ে যারা গিফট প্যাকেজ সেট করেন তাদের জন্য। এটা আসলে যারা ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই জানেন, আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন তাহলে আসলে এগুলো বুঝবেন। এখানে যতগুলো মেয়াদ বাড়ানো লাগবে সবগুলো এখানে দেখাইতেছে। এটা আশা করি যারা জানেন তারা তো জানেনই। এখন দেখেন এইখানে কিন্তু অনেকেই এই জিনিসটা কিন্তু চালু করেন না। এই জিনিসটা এখানে অনেকগুলো ফিচার আমি দেখাইতেছি একটা একটা করে। দেখেন এখানে অনেক ফিচার আছে। যারা এই ফিচারটা চালু করেন নাই, যে ভেরিফাইড করুন, এই ফিচারটা যারা চালু করেন না তারা কিন্তু অবশ্যই পস্তাইতেছেন। কারণ এইটা যদি আপনি চালু করে রাখেন তাহলে আপনি কখনোই মেয়াদ বাড়ানোর কথা ভুলে যাবেন না। কারণ হচ্ছে এটা ভেরিফাইড করে রাখলে আপনাকে মেয়াদ বাড়ানোর কথা উনি মনে করাই দিবে। এটা ভেরিফাইড করতে মাত্র 15টা কয়েন খরচ হয়। এটা ভেরিফাইড করতে মাত্র 15টা কয়েন খরচ হয়। 15টা কয়েনের মধ্যে 5 পয়সা করে যদি হয় তাহলে অর্থাৎ 75 পয়সা খরচ হইতেছে আপনার। এই 15 কয়েনটা কিন্তু আমরা দিতেছি, 20টা কয়েন কিন্তু আমরা ফ্রিতে দিতেছি। তার মধ্যে থেকে 15 কয়েন আমাদের ফিচার ব্যবহার করার জন্য, মানে আপনাদের সুবিধার জন্য, আপনাদের ভালোর জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু সুন্দরভাবে এটাকে সেট আপ করে দিয়ে দিচ্ছি। এখানে 15টা কয়েন মাত্র আপনি খরচ করবেন। আমি যেটা দিচ্ছি ওইটাই কিন্তু আপনারা খরচ করতেছেন, তাহলে এটা কিন্তু আপনাকে খরচ হইতেছে না। এখানে দেখেন আমি আপনাদেরকে সব কিছু দেখাইতেছি। এখানে একটু স্টেপ বাই স্টেপ দেখবেন। এখানে দেখেন কী আছে বিষয়। অনেক ফিচার আপডেট করা হয়েছে যেগুলো আসলে আপনাদেরকে বলে আমি কখনো শেষ করতে পারবো না এই ওয়েবসাইটের। যেটা হচ্ছে যে যোগ করুন বাটন যদি ক্লিক করি তাহলে দেখেন আমাকে টেলিগ্রামে নিয়ে যাওয়ার পরে এটা দেখেন আমার সকল ফিচার কিন্তু দিয়ে দিচ্ছে। এখন এখানে কী কী পাচ্ছেন, আজকে যতগুলো মেয়াদ বাড়ানোর কথা সবগুলো এখানে আজকে বাটনের মধ্যে দিয়ে আজকে মেয়াদ বাড়ান বাটনের মধ্যে ক্লিক করলে সব দেখাই দিবে। এরপরে দেখেন বিগত দিনে যতগুলো এন্ট্রি করছেন সকল এন্ট্রি আপনাকে দেখাই দিবে। আপনি যতগুলো এন্ট্রি করছেন সব দেখাই দিবে। পরে হচ্ছে সফল মেয়াদ বাড়ানো, আপনি যতগুলো মেয়াদ বাড়াইছেন সফল হয়েছে সবগুলো আপনি এখানে দেখাই দিবে। মানে কতগুলো আপনি মেয়াদ বাড়াইছিলেন সবগুলো এখানে দেখাই দিবে। এরপর দেখেন আগামীকাল কতগুলো মেয়াদ বাড়াইতে হবে সব এখানে দেখা যাইতেছে। এরপর দেখেন আগামী 1 মাসে কতগুলো মেয়াদ বাড়াইতে হবে সেটাও এখানে দেখা যাইতেছে। এরপর দেখেন আজকের মেয়াদ বাড়ান, যদি আজকে আপনি এই টেলিগ্রাম থেকে মেয়াদ বাড়াইতে চান তারপরেও পাবেন। যেমন ধরুন আমাকে বলতেছে এতগুলো নাম্বারে মেয়াদ বাড়াইতে হবে, আপনি কি প্রস্তুত? নাকি 13টা নাম্বারে মেয়াদ বাড়াইতে হবে, আপনি কি প্রস্তুত? আমি যদি প্রস্তুত বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমি কিন্তু এখানে এক্সট্রাভাবে নাম্বার কপি করার অপশন দিচ্ছি। আপনারা এখানে এক্সট্রা করে কপি করবেন। কপি করার পরে যেহেতু এটা রেড কিউব দিয়ে বাড়াইতে হবে, এখানে দেখেন লেখা আছে রেড কিউব দিয়ে বাড়াইতে হবে। এই যে রেড কিউব দিয়ে বাড়াইতে হবে, আপনারা রেড কিউব দিয়ে বাড়াবেন, যেটা দিয়ে আপনারা এন্ট্রি করছিলেন সেটা কিন্তু এখানে আসবে। তারপরে দেখেন আপনি ডান করে দিবেন, ম্যাথ বানানোর পরে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে দেখেন আমাকে বলতেছে যে এখানে ম্যাথ বানানো সাকসেসফুল হয়েছে। আপনি কি পরবর্তী ম্যাথ বাড়াতে চান তাহলে পরবর্তী নাম্বার দিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু এখানে দেখেন আবারও দিয়ে দিচ্ছি যে আপনার পরবর্তী আপনাকে নাম্বারটা দিয়ে দিচ্ছে। এখন দেখেন মাইরবিতে আপনার ম্যাথ বাড়াইতে হবে। এই যে এইখানে দেখেন মাইরবিতে ম্যাথ বাড়াইতে হবে। এটা যেহেতু মাইরবিতে আমি সিলেক্ট করছিলাম সেই ক্ষেত্রে মাইরবিতে ম্যাথ বাড়ানোর পরে ডান লিখে দিব। এরপর দেখেন এটা কিন্তু ম্যাথ চলে গেছে, অর্থাৎ এই দেখেন এখন কিন্তু 0 হয়ে গেছে। মানে আগে কিন্তু ছিল উপরে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখেন এখানে কিন্তু একবার হয়েছিল আর একবার কিন্তু বাকি আছিল, সেটা কিন্তু ম্যাথ বাড়াই দিয়েছেন। এখন দেখেন এইখান থেকে কিন্তু আপনার দুইবার মধ্যে দুইবার হয়ে গেছে, আছে বাকি 0। এই যে দেখেন 0 আছে, অর্থাৎ এখানে দেখেন এটা কিন্তু পাইতেছেন। সকল ফিচার বাটন ক্লিক করলে আপনার প্রোফাইল দেখতে পারতেছেন, আপনার নাম পরিবর্তন করতে পারতেছেন, আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতেছেন, আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতেছেন, যা আছে এভরিথিং সব কিছু কিন্তু আমাদের ওয়েবসাইটে এখানে কন্ট্রোল নিতে পারতেছেন। এখন দেখেন এইখানে যদি আপনারা যদি দেখেন আমার এখানে কিন্তু আগে লাল ছিল উপরে, দেখেন এখন যদি রিপ্লেস দিই তাহলে কিন্তু এটা নীল হয়ে গেছে। আমার এখানে একটু নেট সমস্যা করতেছে, একটু সময় দিবেন আমাকে, একটু সময় দেন কষ্ট করে। আইরে হাই নেট, দেখেন নেট সমস্যা করতেছিল এর জন্য একটু লোড নিছে। এখন দেখেন আমার কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আপনার এটা কীভাবে নোটিফিকেশন পাবেন, এটা আপনাকে মনে করাই দিবে কিন্তু যে আপনার আজকে ম্যাথ বাড়াইতে হবে কয়টা নাম্বারে সেটা কিন্তু দেখাই দেবে। তার আগে আমি একটু দেখাই, এখানে কিন্তু এন্ট্রি করলেও কিন্তু আপনার মেসেজ যাবে। যদি এখান থেকে আপনি এন্ট্রি করেন 019 দিয়ে আমি একটা নাম্বার এখানে দিলাম আর কি, ডেমো নাম্বার দিলাম। দেওয়ার পরে কয়বার ম্যাথ বাড়াইতে হবে? 2বার। এরপর দেখেন আমি মাই এয়ারটেল দিলাম। এয়ারটেল দেওয়ার পরে দেখেন আমি যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে টেলিগ্রামে থেকে একটা মেসেজ পাঠাই দিবে। অটোমেটিক কিন্তু একটা মেসেজ আসবে যে আপনি আপনার যে তথ্যটা আপনি সাবমিট করলেন এটা কিন্তু অটোমেটিক, এই যে দেখেন একটা মেসেজ চলে আসছে। এই দেখেন
সরি, এই দেখেন অটোমেটিক কিন্তু একটা মেসেজ চলে আসছে। আপনি কী মাধ্যমে করলেন, এই যে এয়ারটেল যা আছে এভরিথিং সব কিছু কিন্তু দেখাই দিচ্ছে। কয়বার ম্যাথ বাড়াইতে হবে, আপনার কয়েন কত আছে, আপনার নাম টাম যা আছে সব কিছু আপনি চাইলে এখান থেকেও ম্যাথ বাড়াইতে করতে পারবেন, এন্ট্রি করতে পারবেন। যেমন ধরেন এই যে নতুন এন্ট্রি বাটনে ক্লিক করলে যেই নাম্বারটা, এই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। আমি একটা লিখে দিতেছি, একটা বাংলা নাম্বারে লিখে দিতেছি। এরপর দেখেন আপনি মূলত এরপরে কয়বার ম্যাথ বাড়াবেন, এরপর দেখেন আমি 3বার ম্যাথ বাড়াবো। 3বার ম্যাথ বাড়ান কী দিয়ে বাড়াবেন, আপনি কি মাইরবি দিয়ে হিট করছেন নাকি রেড কিউব দিয়ে? আমি মাইরবি দিলাম, দেওয়ার পর দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। অর্থাৎ এখানে দেখেন এটাও যেরকম সাকসেসফুল মেসেজ আসছে, এটাও কিন্তু এরকম আসছে। পাওয়ার বাই বিডিসেল মার্কেট আমাদের গ্রুপের নাম। এরপর দেখেন আপনারা যদি এখান থেকে দেখেন সকল ফিচার বাটন যদি ক্লিক করেন, তাহলে দেখেন এখানে অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। তার মধ্যে থেকে আপনারা অটো নোটিফিকেশন এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এই দেখেন অ্যাডমিন এটা সেট করা থাকবে, এটা সবসময় এরকম থাকবে আর কি। দেখেন আমি যেটাকে সেট করে দিচ্ছি আপনাদেরকে, সবার এটা কিন্তু সেট করা আছে। আপনারা চাইলে কিন্তু এটা থেকে আপনারা করতে পারেন। এখানে কিন্তু 12টা মেসেজ যাবে সারাদিনে, আপনাকে 12টা মেসেজ দিবে এই টাইমে, ঠিক আছে? তো এখানে দেখেন আমি এগুলো মুছে দিয়ে নিজে কাস্টমাইজ করতেছি। মানে আপনারা যদি বলেন যে আমি মিনিটে মিনিটে প্রত্যেক মিনিটে মিনিটে মেসেজ নিব টেলিগ্রামে, মানে মনে করাই দেওয়ার জন্য মিনিটে মিনিটে যদি মেসেজ নেওয়ার জন্য বলেন, তারপরেও কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। যেমন ধরুন আমি একটু দেখাই, সকল এইটা ডিলিট করে দিয়েছি আমি, আপনারা ডিলিট করতে পারবেন। নতুন করে আবার যদি বলেন যে রিসেট করবেন, তারপরে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার এখানে রাত বাজে 2:12, দেখেন এত রাত্রে কিন্তু আমি করতেছি, রাত 2:12 বাজে। আমাকে দেখেন নেট সমস্যা করতেছে। এই ভিডিও করার সময় যদি এরকম করে তাহলে কেমনে? আজকে মোবাইল টিপতে টিপতে মোবাইলে যান শেষ, এর লিয়ে মনে করেন যে মোবাইলে আমার লোকে বেইমানি করতেছে। সবাই একটু অপেক্ষা করবেন। আমি এটা মুছে দিলাম, দেখেন এখন এটা মুছে দেওয়া হয়ে গেছে। এখান থেকে একটা ফাঁকা ঘর আছে, এই যে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের মধ্যে ক্লিক করবেন। আরও অনেক ফিচার আপডেট করা হয়েছে, যেটা আসলে একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নাকি জানি না। যেহেতু আমার এখানে রাত বাজে 2টা, তাহলে বাংলাদেশ টাইম 5টা বাজবে। সরি, তাহলে এখানে আমি 5টা দিলাম, ক্লিয়ার দিয়ে আগে। এখানে 5টা 13 জায়গায় আমি এটা 14 দিয়ে দিলাম, 14 দিয়ে সেট করে দিলাম। তাহলে 13 থেকে যখন 14 আসবে, তখন আমাকে এটা এই যে ভোর, এখন কিন্তু বাংলাদেশ টাইম ভোর 5টা 14। আমি আরেকটা দিয়ে দেখাইতেছি, দেখেন আমি টাইপিংয়ের মধ্যে কিন্তু দিতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু টাইপিং বাটন আছে, এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপর দেখেন এই যে 2টা আমি এখানে দিলাম, 5টা যেহেতু বাংলাদেশ টাইম, 14 দিয়ে যেহেতু একটা দিছি, তাহলে 15 দিয়ে একটা দিলাম। সেট করুন বাটন ক্লিক করলাম, দেখেন আমার এখানে কিন্তু অলরেডি 14 বেজে গেছে, তার জন্য কিন্তু একটা মেসেজ চলে আসছে। দেখেন 14 যে মেসেজটা, সেটা কিন্তু চলে আসছে। দেখেন আপনি কোন কোন নাম্বারে ম্যাথ বাড়াইতে হবে, এগুলো কিন্তু সব কিছু দেখাই দিতেছে, এবং কি দেখাইতেছে যে আপনার কয়টা টোটাল ম্যাথ বাড়াইতে হবে, সেটাও কোন কোন নাম্বারে কোন কোন মাধ্যমে কয়বার ম্যাথ বাড়ানো হয়েছে বিগত দিনে, কয়বার বাকি আছে, এভরিথিং যা আছে সব কিছু এখানে 14 গোষ্ঠী তথ্য এখানে দেখাই দিতেছে। কীভাবে ম্যাথ বাড়াবেন সেটা কিন্তু দেখানো হয়েছে। আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও কিন্তু করতে পারবেন। সেটা কীভাবে, এটা কিন্তু জানেন যারা ওয়েবসাইট থেকে এটা এর আগে করছেন। এই যে দেখেন এখান থেকে যাওয়ার পরে আপনি যদি এই লাস্টে 24 এটা যদি ম্যাথ বাড়াতে চান, এই যে এটার যদি ম্যাথ বাড়াতে চান, তাহলে এখানে ম্যাথ বাড়ানো ক্লিক করবেন, বাস ওকেতে ক্লিক করবেন, বাস এটা কিন্তু আপনার সাকসেসফুল হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। এইখানে দেখেন এতগুলো ফিচার কিন্তু আপডেট করে দিয়েছি। যারা এখন পর্যন্ত ভেরিফাইড করেন নাই, তারা কিন্তু পস্তাবেন, কারণ পরবর্তীতে এটা কয়েন্টের দাম, মানে কয়েন্টের দাম তো মাত্র 5 পয়সা, কিন্তু কয়েন লাগবে অনেক বেশি, 200-250 কয়েন কিন্তু একসময় এটা হয়ে যাবে, কারণ এটা অনেক ফিচার এখানে অ্যাড করা হইতেছে, যেটা এখনও আমি ডেভেলপ করতেছি। এখন দেখেন এখানে কিন্তু আরও অনেকটা ফিচার অ্যাড করা হয়েছে, যেটা আমি শর্টকাটে দেখাই। অন্যের ম্যাথ বাড়ান, অন্যের ম্যাথ বাড়ান এটা কীভাবে করবেন? এখানে দেখেন নতুন একটা পিন নাম্বার যদি আপনারা সেট করেন, এখানে যদি একটা নতুন একটা পিন নাম্বার সেট করেন, তাহলে এই পিন নাম্বারটা আপনার অন্য কাউকে যদি দেন, তাহলে সে এই ফিচারের মাধ্যমে এখানে আপনার নাম্বার দিবে। এই দেখেন 15 যে মেসেজ, সেটা কিন্তু চলে আসছে। এখানে আপনার নাম্বার দিবে, আর এখানে আপনি যেই পিন নাম্বারটা এখানে সেট করছেন, সেই পিন নাম্বারটা যদি এখানে দেয়, তাহলে কিন্তু আপনার যে আজকে ম্যাথ বাড়ানোর কথা সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তিনি আপনার ম্যাথগুলো আপনার হয়ে বাড়াই দিতে পারবে, যদি আপনার মোবাইলে চার্জ না থাকে ইত্যাদি, এরকম একটা সমস্যা হতে পারে না। এর জন্য এই ফিচারটা সহকারে আপডেট করে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা এখান থেকেও
আমি বারবার বলতেছি, যারা এখন পর্যন্ত টেলিগ্রাম ভেরিফাইড করেন নাই অবশ্যই টেলিগ্রাম ভেরিফাইড করবেন, এবং কি নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম যে আইডিটা আছে অফিসিয়াল, সেই আইডিটা অবশ্যই আনমিউট করবেন। মিউট করে রাখবেন না কখনো, ওটা আনমিউট করে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর ম্যানুয়ালি এন্ট্রি অনেকেই বুঝে না, ম্যানুয়ালি এন্ট্রি কিন্তু এটা কিন্তু আরও সহজ। যারা পূর্বের ম্যানুয়ালি এন্ট্রি মানে পূর্বে যাদের ডাটা আছে তারা কিন্তু এখান থেকে ম্যানুয়ালি এন্ট্রি করতে পারেন। এটাও কিন্তু খুব সহজ। যারা এগুলো বুঝেন তারা তো বুঝেনি, আর না বুঝেন তাহলে অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।